মেলবোর্নে জিতে বর্ডার গাভাস্কর ট্রফিতে 2-1 ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। 3রা জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে টেস্ট, মানে শেষ টেস্ট। কিন্তু সেখানে কি খেলবেন মিচেল স্ট্যাক? মেলবোর্নে প্রথম ইনিংসের পরই অজি বলারের চোট নিয়ে আতঙ্ক তৈরি হয়। যদিও দ্বিতীয় ইনিংসে বল করেছিলেন, স্ট্যাকের চোটের অবস্থা জানালেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তো তিনি কি জানালেন চলুন দেখে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের প্রথম ইনিংসে কোনো উইকেট তুলতে পারেননি স্ট্যাক, তারপরেই জানা যায় পিঠে চোট রয়েছে কামিন্সের। দ্বিতীয় ইনিংসে অবশ্য কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। 16 ওভার বলও করেন। 140 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে তুলতে সমস্যা হয়নি। 4টি টেস্টে 15টি উইকেট তুলে নিয়েছেন স্ট্যাক। তবে চোট থেকে পুরোপুরি মুক্তি নন স্ট্যাক। কিন্তু তিনি সিডনিতে কি খেলবেন? ম্যাকডোনাল্ড বলেছেন, এটা ঠিক যে স্ট্যাকের কোনো সমস্যা একটা আছে, সেটা আমরা পরে দেখব, কিন্তু তার বাইরে খুব বড়সড় চোট পেয়েছে বলে হয়তো মনে হয় না। যদিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দরকার। অন্যান্য বার যেমন করি এবারও সেরকমই করব। সিডনির মাঠ কি অবস্থা আছে সেটা বুঝে আমরা সিদ্ধান্ত নেব দল কিরকম হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কোচ বলেন, আগের দিন বল করার সময় স্ট্যাকের সমস্যা ছিল, কিন্তু অনুশীলনের পর আর কোনো সমস্যা হয়নি। যথেষ্ট গতিতে বল করেছে। এমনিতেই চোটের জন্য ছিটকে গিয়েছেন জস হ্যাডলেট। তবে অস্ট্রেলিয়ার হাতে শর্ট অ্যাবট ও ঝাই রিচার্ডসনের মতো বিকল্প আছে। চলতি সিরিজে স্ট্যাক বারবার চাপে ফেলেছেন ভারতের ব্যাটারদের। সিডনিতে মরণবাচন ম্যাচে স্ট্যাক না থাকলে সুবিধা পেতে পারেন রোহিত বিরাটরা। এবার দেখার স্ট্যাককে নিয়ে অস্ট্রেলিয়া ঝুঁকি নেয় কিনা।